এবার বলেন। আমি এ পর্বে আমন্ত্রণ জানাবো অনেকে বলে থাকে আসলে এই বিষয়টা বর্তমানে প্রযোজ্য না, কারণ তারা কোনো গ্রাজুয়েশন চেঞ্জ করার পরে ছেলে এবং মেয়ে উভয় আপনার স্নাতক সমমান ডিগ্রি লাগে প্রাইমারিতে আবেদন করার জন্য। তো বাংলাদেশের কোনো চাকরি আপনার কোনো 14 বা 13 বোর্ডে স্নাতকোত্তর নাই অন্যান্য অধিদপ্তরগুলোতে। প্রাইমারিতে 2013 সালের আগে মহিলা টিচারদেরকে এসএসসি পাস এবং পুরুষদেরকে স্নাতক বা সম্মান যোগ্যতায় আবেদন করার সুযোগ দেওয়া হয়। 2013 সালে 2019 সালে গ্রাজুয়েশন চেঞ্জের মাধ্যমে প্রায়তম আমার পরে পুরুষ এবং মহিলা উভয়ে স্নাতক বা সম্মান শিক্ষকদের যোগ্যতা দিয়ে আবেদন করার সুযোগ দেওয়া হয়। তো আসলে এই বিষয়টা এখন পুরোপুরি সত্য নয় যে এসএসসি পাশে গ্রেড চাওয়া হয়, কারণ অন্যান্য অধিদপ্তরে যদি আপনি দেখেন, আমি আমার অধিদপ্তরের কথাই বলি, এই যে আমাদের উপজেলার অফিস সহকারী এসএসসি পাশে 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়, কিন্তু ইদানিং এই 14তম গ্রেড থেকে এসএসসি পাশে আপনি প্রমোশন দিয়ে ওনাকে সরাসরি 10তম গ্রেডে নিয়ে গেছে। এখানে টিচারদের সাথে কি বৈষম্য তৈরি হয় নাই যে একজন টিচার স্নাতক বা সম্মান ডিগ্রি নিয়ে আবেদন করে ওই জায়গায় একজন অফিস সহকারী এসএসসি পাস থেকে সরাসরি 10তম গ্রেড, এটা কি আমাদের সাথে বৈষম্য নয়? এটা কি আমাদেরকে অধিদপ্তর থেকেই তো তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এবং আমি যদি বলি যে অন্যান্য অধিদপ্তরগুলো যেমন নার্স এইচএসসি পাস করার পরে 3 বছর ডিপ্লোমা করে 10তম গ্রেডে, সরকারি কৃষি কর্মকর্তা তাকে সরাসরি এসএসসি পাস এবং 3 বছর ডিপ্লোমা পরবর্তীতে তাকে 10ম গ্রেডে মর্যাদা দেওয়া হয়। এক্ষেত্রে প্রাইমারি শিক্ষকদের সাথে বিশাল রকমের বেশি মিলে, কারণ বাংলাদেশের কোনো চাকরি না যে সম্মান পাস করে তারও বাচ্চাদের কোনো গ্রেডে আবেদন করার যোগ্যতা।